রবিবার ভোর থেকে বিকেল, চ্যালেঞ্জ কয়েক ঘন্টার। বাঁশির হুইসেলে ঝাঁপ ভাগীরথীতে। একদিকে আহিরন ঘাট, অন্যদিকে জিয়াগঞ্জ সদর ঘাট। 21 কিলোমিটার ও 19 কিলোমিটার প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড়। একই ছবি বহরমপুরের গোড়াবাজার কেএন কলেজ ঘাটেও। ৭৯তম বর্ষে বিশ্বের দীর্ঘতম খোলা জলে সাঁতার প্রতিযোগিতা ছিল পরতে পরতে চমকে ভরা। 81 কিলোমিটার, 19 কিলোমিটার পুরুষ ও মহিলা 3টি বিভাগে অংশ নেন দেশ বিদেশের প্রতিযোগীরা। ভাগীরথীর বুকে হাড্ডাহাড্ডি লড়াই চলে ঘন্টার পর ঘন্টা। প্রতিযোগিতা শেষে জয়ের হাসি হাসল এ বাংলারই 3 জন। বাংলাদেশের সাঁতারুদেরও জয় জয়কার। 81 কিলোমিটার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হ্যাট্রিক গড়ল প্রত্যয় ভট্টাচার্য। জয় নিয়ে কি জানালো সে? আগামী দিনে স্বপ্ন কি? হ্যাট্রিক হলো, খুবই ভালো লাগছে, কিন্তু প্রথম দিকে খুবই প্রবলেম হচ্ছিল, কারণ ওই দিকে একদম জলের স্রোত পাওয়া যাচ্ছিল না। সেই দিক থেকে অনেকটাই জোরে সাঁতার কাটতে হয়েছে। লাস্টের দিকে এসে একটু সাফার করছিলাম সেটার জন্য। আর এমনি মোটামুটি সব ঠিক আছে, ভালোই লাগছে। 21 জন নেমেছিল, তো তাদের মধ্যে বাংলাদেশের একজন সুইমার ছিল, সে অনেকক্ষণ আমার কাছাকাছিই ছিল। তো ওই দিকে একটা সুবিধাও হয়েছে যে এটা কম্পিটিশন পেয়েছে, এটা পেজ দেওয়ার জন্য একজনকে পেয়েছি। হ্যাঁ, যদি সরকার আমাকে ইংলিশ চ্যানেলের জন্য নেক্সট ইয়ার স্পন্সর করে তাহলে সেটা খুবই ভালো হয়। এবছর দেশ বিদেশের মোট 21 জন প্রতিযোগী 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে জয় জয়কার বাংলাদেশের। দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ নুরুল ইসলাম এবং তৃতীয় স্থানে নয়ন আলী। রবিবারের মেগা ইভেন্ট মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায়। প্রতি বছরের মতো এবারেও প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভাগীরথীর বুকে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে, প্রতি মুহূর্তের আপডেট নিতে চড়তে থাকে উত্তেজনার পারদও। 19 কিলোমিটার পুরুষ বিভাগে পরপর 3 বার চ্যাম্পিয়নের ধারা অব্যাহত রাখে কলকাতার গৌরব কাবেরী। 2023 থেকে 2025 পরপর 3 বছর প্রথম স্থানের অধিকারী গৌরব। এই নিয়ে আমি পরপর 3 বছর ফার্স্ট হলাম, 2023, 2024, 2025। পরপর 3 বছরের পর 3 বছরই ফার্স্ট হয়েছে। অনেক টাফ ছিল, বাংলাদেশ সেকেন্ড হয়েছে, খুব টাফ ছিল। এটা আমি খুবই খুশি হয়েছি যে দুজন বাংলাদেশকে হারিয়েছি, কারণ বাংলা টপে বাংলাদেশ থেকে গেল, বাইরে গেল। আমি এবছরে 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম যে করবো। আমাদের কোচ বিশ্বজিৎ চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ, উনি না থাকলে আমার এই সাফল্য কোনোদিনও হতো না। জিয়াগঞ্জের সদর ঘাট থেকে 19 কিলোমিটার সাঁতারে পুরুষ বিভাগে 38 জন অংশগ্রহণ করেছিলেন এবছর। গন্তব্য বহরমপুরের গোড়াবাজার কেএন কলেজ ঘাট। 19 কিলোমিটার পুরুষ বিভাগের দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হন বাংলাদেশের 2 প্রতিযোগী। দ্বিতীয় স্থানে বাংলাদেশের ফয়জল আহমেদ, তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের সাঁতারু জুয়েল আহমেদ। আসলে ফার্স্ট হওয়ার টার্গেট ছিল, কিন্তু দেখতে পারিনি ফার্স্টম্যানকে, ও বেরিয়ে গেছে, তো একটু ফিনিশিংয়ে এসে দেখছি ওকে, তো এই জন্য ধরতে পারি নাই। তো যাই হোক, আমরা ফার্স্ট সেকেন্ড হতে পারিনি, সেকেন্ড থার্ড হয়েছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমি পদক পেয়েছি, থার্ড হয়েছি, অনেক ভালো লাগতেছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। 19 কিলোমিটার মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মৌবনী পাত্র। গঙ্গাবক্ষে সাঁতারের অভিজ্ঞতা তার 5 বারের। সোদপুর পানিহাটি থেকে আহিরিটোলা 14 কিলোমিটারে 2 বারের অভিজ্ঞতা আছে। 2024-এর ডিসেম্বরেও 10 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার পর এবার টার্গেট ছিল 19 কিলোমিটার, যে টার্গেট সফলভাবে অতিক্রম করেছে মৌবনী। খুবই খুশি হয়েছি আমি সেকেন্ড টাইম এটা ফার্স্ট হচ্ছি, যেহেতু আমি 2023-এ নেমেছিলাম, ফার্স্ট হয়েছিলাম। 24-এ আমি পার্টিসিপেটই করিনি, আর এইবারে পার্টিসিপেট করেছি, এবারেও ফার্স্ট হয়েছি। তো সুতরাং এটা আমার সেকেন্ড টাইম গোল্ড পাওয়া 19 কিলোমিটার। 12 অগস্ট ডিসিশন নিই যে আমি এটা নামবো করবো। 13 অগস্ট থেকে আমি শুরু করে যেইটুকুনি টাইম পেয়েছি, তার মধ্যে যেইটুকুনি প্র্যাকটিস আমাকে করিয়েছে আমার কোচ, তাতেই রেজাল্টটা পেয়েছি। 19 কিলোমিটার মহিলা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের মুক্তি খাতুন এবং তৃতীয় স্থানে সোনিয়া আক্তার। দিনভর সাঁতার প্রতিযোগিতা ঘিরে মুর্শিদাবাদ জেলা জুড়ে ছিল উদ্দীপনা। তবে হ্যাট্রিক গড়ে চ্যাম্পিয়ন হলেও রাজ্যে সাঁতারুদের ভবিষ্যৎ নিয়েও উঠে আসে আক্ষেপের কথা। অনুশীলনের জন্য সুইমিং পুল না থাকার আক্ষেপ এই বাংলার জয়ীদের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।